গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ আবারও চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে। তো সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আজ যেহেতু রথযাত্রা, সেই জন্যে আমি সকালবেলায় পুজোটা দিয়ে নেব। তো আমি এদিকে ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। আর আমি অন্য দিন বেলায় পুজো দিই, যেহেতু আজকে রথ, সেই জন্যে আমি সকালবেলা পুজোটা দিয়ে নিলাম। তো এরপরে আমি চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। পটল, চিচিঙ্গে, আলু, কাঁঠালের আটি আর পেঁয়াজ দিয়ে কেটে নিলাম। আর এদিকে আমি মাছগুলোকে বরফ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। আজকে বানাবো আমি পটল, চিচিঙ্গে, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। আর দই কাতলা করব, আর একটু করব মৌরলা মাছের টক। যেহেতু জ্বর হয়েছিল, তো এখনও তেমন কিছু ভালোভাবে খেতে পাচ্ছি না, তো ভাবছি একটু টক করলে যদি দুটো ভাত খেতে পারি, এই জন্য। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে পটলগুলোকে ভাজা বসিয়ে দিলাম। তো দই কাতলাটা আমি একটু পরেই করব, কারণ বড়মশাই গেছে ছেলেকে নিয়ে ক্রিকেটে। তো কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে এর মধ্যে মাছগুলোকেও দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জল দিয়ে এটাকে ভালো করে ফোটাতে থাকবো। বেশি ঝোল করব না, একটু মাখা মাখাই করবো, যেহেতু দই কাতলা বেশি ঝোল করলে ভালো লাগবে না। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি করব মৌরলা মাছের টক। তো কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি মৌরলা মাছগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে তেঁতুল চটকিয়ে ওই জলটাকে দিয়ে মৌরলা মাছগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। তো টক আমার রেডি, আমি নামিয়ে নিয়েছি। তো তারপরে দেখি বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির এই ওয়েদারটা খুব সুন্দর, এই বৃষ্টিটা উপভোগ করতে খুব ভালো লাগে। কিন্তু ভিজতে তো আর পারলাম না, যেহেতু জ্বর থেকে উঠলাম। তো বারান্দায় বসে বসে একটু ভিডিও করে নিলাম। আর তোমাদের আগের বার দেখিয়েছি, আগে অনেকবারও দেখিয়েছি আমাদের এই ঘর, ওই কলটা আমাদের, পুকুরটা আমাদের। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আমরা যেদিন বিছানাটা সুন্দর করে গোছাই তখন কত সুন্দর লাগে। আর তারপরেই আবার বাচ্চা কাচ্চা থাকলে আর তো কিছু করার নেই না, এটুকু তো মানতেই হবে আমাদের। তারপরে বিকালবেলা রথটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, কারণ স্বস্তিক উঠোনে যাবে রথ টানতে। তো দেখো বন্ধুরা, আমি রথটাকে সাজিয়েছি, কেমন হয়েছে সাজানো। আর আমিও রেডি হয়ে গেছি, একেবারে প্রসাদ নিয়ে নিজে চলে গেলাম, কারণ সবাইকে প্রসাদ দিতে হবে। আর আমরা এক জায়গায় যাব, সেটা তোমাদেরকে পরে বলছি।
তো তারপরে স্বস্তিক বেরিয়ে পড়লো রথ টানার জন্যে। আর এদিকে স্বস্তিক আর মিষ্টি, মিষ্টি হচ্ছে আমি আগেও বলেছি আমার জায়ের মেয়ে, আমার কাকা শ্বশুরের নাতনি। তো যাই হোক, আর এদিকে আমার আজ্জারাও একটু রথটাকে টেনে নিল, আর আমি সবাইকে প্রসাদ দিচ্ছি। তো টানা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রথটাকে নিয়ে আসছে। আর ওই যে স্বস্তিকের ঠাম্মা বসে আছে সানে। ঠাকুরগুলো পড়ে যাচ্ছিল, মালাগুলো সরে যাচ্ছিল, তাই বারবার ঠিক করছিল। এবার আমাদের আর আমরা যাব স্বস্তিকের একটা বন্ধুর হাত ভেঙে গেছে, সিজিত, তো ওদের বাড়িতেই যাব ওকে দেখতে। তো ওখান থেকে আসার পথে রথ দেখে বাড়ি ফিরব। আর স্বস্তিক দেখো মুখটা গোমড়া করে আছে, একটু হাই করতে বলছি তাই একটু ক্যামেরার সামনে একটু হেসে দিল, কারণ ওর বাবা বলছে ওদের বাড়ি থেকে আস্তে আস্তে রাত হয়ে যাবে, আজকে আর রথ দেখতে যেতে হবে না। তাই তো আমরা চলে এলাম রথ দেখতে। তো এই যে প্যান্ডেলটা দেখছো তোমরা, আর এই সিংহাসনটা, এখানেই ঠাকুর ছিল। এখান থেকে ঠাকুরকে রথে করে নিয়ে একটু রোডের দিকে নিয়ে গেছে। তো আমরা এই জায়গাটায় কখনো আসিনি, এখানে নাকি ইস্কন মন্দির হবে শুনছি, তো ভাবলাম একবার দেখে আসি, তাই এসছিলাম। তো এখানে এসে একটু ফটোশ্যুট করে নিলাম। এবার আমরা চলে যাব মেলার মধ্যে। আর এখানে দেখো বন্ধুরা কত দুলের দোকান, তারপরে রথের মেলায় তো গাছ উঠবেই। আর এখানে ঠাকুর আছে অনেক রকমের ছোট ছোট ঠাকুর, আর এইটাই হচ্ছে পুরনো কারিগরি, এখানকার রথ হচ্ছে এটা। আর তারপরে আমরা একটু কুলপি খেয়ে নিলাম। আর স্বস্তিক কিন্তু অত ভিড়ভাট্টা পছন্দ করে না, ওর মেলায় যাওয়ার একটাই উদ্দেশ্য খেলনা কেনা। তো ও ওর উদ্দেশ্যটা ঠিক সফল করে নিল, এই যে এই খেলনাটাও নিয়ে নিল। খেলনাটা দিয়ে দেখছে, আর এটা একটু গোপালের আসন কিনে নিলাম। তারপরে আমরা চলে আসলাম কুলপির দোকানে। তো আমরা
কুলপি খেয়ে নিলাম। যেহেতু সিজিতদের বাড়িতে অনেক কিছু খাওয়া হয়েছে, তো মেলায় আর কিছু যে খাবো পেটে আর জায়গা ছিল না, তো আইসক্রিম খেলাম, খেয়ে বাড়ি চলে যাবো এবার। তারপর পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরে নিলাম। আর দেখো স্বস্তিক কী করছে, আমরা দুজনেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম এটিএম থেকে টাকা তুলে নিল বড়মশাই, কারণ স্বস্তিকের স্কুলের ফিস দিতে হবে, আরও টাকা পয়সার দরকার ছিল তাই জন্যে। তো এবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আজকে একটা কথা বলবো বন্ধুরা, আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি জানি প্রথম ভিডিও করছি, অনেক ভুল ত্রুটি হবে, তো তোমরা ক্ষমা করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। শুভরাত্রি।